ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা হয়ে গেল। আমি তোমাদের সামনে কোশ্চেন পেপারটা তুলে ধরেছি এবং আমি এখানে তোমাদের প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যা লিখে এসছো একটু মিলিয়ে নেবে এবং তোমরা কত পেতে পারো সেটা একটা অনুমান তোমরা পেয়ে যাবে। এবং আমার সাজেশান থেকে কতটা এসছে সেটা তো আমি বলবই। অনেকে আমি পুল করেছিলাম, অনেকে 70%, অনেকে 90%, অনেকে 100% বলেছে। তো এখানে দেখে নেওয়া যাক কী আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি উদাহরণ দাও। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে যেটা কোনো পার্টিকুলার কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেটা ওই সময়ের উপরেই যে বেশ করে যে অপারেটিং সিস্টেম কাজ করে সেটাকে বলা হচ্ছে রিয়েল টাইম। এর উদাহরণ হচ্ছে আরটি ইউনিক্স, এটাই হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ। বা সিই মাইক্রোসফট হতে পারে, মাইক্রোসফটের যেটা আছে সিই উইন্ডোজ সিই হতে পারে। নেক্সট, ওএসএ পেজ এবং ফ্রেমের মধ্যে পার্থক্য কী। এইটা পেজ এবং ফ্রেমের মধ্যে পার্থক্যটা সহজ ছিল। এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি থেকে প্রশ্নটা এসেছিল, পেজিং থেকে। পেজ হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে যতটা জায়গা থাকে এবং ফ্রেম হচ্ছে প্রাইমারি মেমোরিতে যে জায়গাটা থাকে ডেটার জন্য, সেটাকে বলা হচ্ছে ফ্রেম। প্রাইমারি মেমোরির একটা লোকেশানকে বলা হয় ফ্রেম, সেকেন্ডারি মেমোরির একটা লোকেশানকে বলা হয় পেজ। কেউ যদি তোমরা শুধু এইটা লিখে নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। এইবারে দেখো, এই প্রশ্নটা অনেকেই বুঝতে পারেনি, আমাকে জানিয়েছে 2 দাগের এ। এটা কিন্তু আমি দিয়েছিলাম, রিলেশনশিপ কয় প্রকার কী কী, এখানে শুধু কার্ডিনালিটি শব্দটা বলে দিয়েছে। 1:1, 1:n, খেয়াল করে দেখো আমার সাজেশানে আছে m:n। এইটা কিন্তু এই কার্ডিনালিটি শব্দটা দিয়ে দিতেই তোমাদের এখানে মাথাটা গন্ডগোল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন আমি দিয়েছিলাম রিলেশনশিপ কয় প্রকার, প্রতিটির একটি করে উদাহরণ দাও। নেক্সট দেখো, ডেটাবেস নর্মালাইজেশান কী, কারণ নর্মালাইজেশান আমি বলিও নি, এটা তাই প্রয়োজনও হয়নি। আর একটা ব্যাপার তুমি খেয়াল করে দেখবে, আমার সাজেশানে কিন্তু প্রতিটা থেকে দুটো করে দেওয়া আছে, একটা পেয়েছো আর একটা পাওনি। এখানে দেখো, এখানে যেমন দুটোই পেয়ে গেছো। কোশ্চেন নাম্বার 3, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি কাকে বলে। এনএলপি কাকে বলে এটা যদি তোমরা লিখে আসো, যে পৃথিবীতে মানুষের বলার ভাষা, অসংখ্য বলার ভাষা আছে, সেই ভাষাগুলোকে যখন কম্পিউটারে প্রসেস করে বা সফটওয়্যার দিয়ে প্রসেস করে বোঝার মতো করে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, সেগুলোকে এনএলপি বলা হয়। এই লাইনটা লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পার্থক্য, তো এটা আমি তো বলেই দিয়েছিলাম। এখানে শুধু সুপারভাইজের ক্ষেত্রে লিখতে হবে লেভেল ডেটা, আর এখানে আনসুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে লিখতে হবে আনলেভেল ডেটা। জাস্ট এই লেভেল ডেটা এবং আনলেভেল ডেটা, এটা ফার্স্ট পয়েন্ট। আর সুপারভাইজ লার্নিংয়ের দুটো ওয়ে, ক্লাসিফিকেশান, রিগ্রেশন। আর আনসুপারভাইজ লার্নিংয়ের 3টে ওয়ের মধ্যে যে কোনো একটা লিখলেই হয়ে যেত। ডাইমেনশনালিটি রিডাকশান একটা পয়েন্ট লিখে দিলেই হয়ে যেত। নেক্সট দেখো, এখানে পরে 3 নম্বরের যেটা প্রশ্ন আসছে, উদাহরণসহ সেগমেন্টেশনের ধারণা ব্যাখ্যা করো। আমি কালকে বলে দিয়েছিলাম পেজিং সেগমেন্টেশন, এখানে সেগমেন্টেশন এসছে। এবার ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, রিয়েল লাইফ এক্সাম্পল, কারণ এটা আমি দিইনি। এবং ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ব্যাঙ্কিং সিস্টেমে যে অপারেটিং সিস্টেম কাজ করে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। আর ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে বোঝায় যে অপারেটিং সিস্টেমটা এমনভাবে থাকে যার ডেটাগুলো কোথা থেকে অ্যাক্সেস হচ্ছে কেউ জানতে পারে না, সবাই মনে করে তার নিজের কম্পিউটারেই ডেটাটা আছে। তো যাই হোক, এটা আমার সাজেশানে ছিল না, কিন্তু আমার সাজেশানে এর দাগেরটা ছিল। নেক্সট দেখো, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে উপযুক্ত উদাহরণ সহ ফরেন কি ব্যাখ্যা করো, এটা আমার সাজেশানে ছিল, তাই এটা পড়ে গেছে। তাই আশা করি তোমরা ফরেন কি লিখতে পেরেছো। একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলের নর্মাল অ্যাট্রিবিউট হিসাবে ইউজ হয় তাকে ফরেন কি বলে। নেক্সট, এটা লিখলেই হতো এবং একটা উদাহরণ, দুটো টেবিল এঁকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেই হয়ে যাবে। আর এসকিউএল উদাহরণ সব বিটুইন আর ইন পার্থক্য লেখো, কারণ আমি এসকিউএলটা একদম বাদই দিয়েছিলাম আমার সাজেশান থেকে, তাই এটা আমার সাজেশানে ছিল না। তাহলে প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু একটা করে পেয়ে যাচ্ছ। কম্পিউটার ভিশন 3টি প্রয়োগ উল্লেখ করো, এটাও পেয়ে গেছো। আর হেলথ কেয়ার ডায়াগনোসিস এআই কীভাবে কাজ করে এটাও ছিল। অ্যাপ্লিকেশান অফ এআই আমি পড়তে বলেছিলাম, এখানে হেলথ কেয়ার সেখানে একটা পার্ট ছিল, এটা পেয়েছো। কিন্তু কম্পিউটার ভিশনটা তোমরা ডাইরেক্ট পেয়ে গেছো, কারণ আমি কম্পিউটার ভিশন দিয়েছিলাম। কম্পিউটার ভিশন কী। নেক্সট আসছি, এরপর আসছি বিভাগ গতে। এখানে লিখেছে সুবিধা অসুবিধা লেখো, ভার্চুয়াল মেমোরি ব্যাখ্যা করো। বিভাগ 5 নম্বরের প্রশ্ন, যেখানে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 দেখ, সুবিধা অসুবিধা সহ ভার্চুয়াল মেমোরি ব্যাখ্যা করো। আমি ভার্চুয়াল মেমোরি সমেত আমার যে ফার্স্ট নোটটা ছিল সাজেশানের, যেটা 1 মাস আগে দেওয়া ছিল, সেখানে ভার্চুয়াল মেমোরি নিয়ে অনেক দেওয়া ছিল এবং আমি বারবার বলেছিলাম যে ভার্চুয়াল মেমোরি থেকে আমি পুরোটাই লিখলাম। সুবিধা কী অসুবিধা কী তোমরা এটা পড়বে, ভার্চুয়াল মেমোরি ইম্পর্টেন্ট।
ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পার্থক্য লেখো। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে যেটা প্রাইমারি মেমোরির যে অ্যাড্রেস সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, আর যেটা লজিক্যাল অ্যাড্রেস সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি বা সেকেন্ডারি মেমোরির অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। এরপরে আসছি, দেখো ডেডলক কী, এটি 4টি শর্ত ব্যাখ্যা করো। এটি প্রয়োজনীয় 4টি শর্ত ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু গণ্ডগোল আছে। এখানে যদি বলা হতো যে ডেডলক হওয়ার প্রয়োজনীয় 4টি শর্ত বর্ণনা করো ডেডলকের, সেটা হলে আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো। তবে যেটা আছে ওই ডেডলক হওয়ার কন্ডিশানটাই তোমাকে লিখতে হবে, এটা আমার সাজেশানে ছিল। তাহলে সাজেশানে তোমরা বিটা একদম 100% পেয়ে গেলে। এটা থেকে না হয় এই ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস এটা আমি দিইনি। নেক্সট আসছি, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ডিবিএমএসের লেয়ার আর্কিটেকচার কাকে বলে? যারা 70% লিখেছো, আমি বুঝতে পারছি না কীভাবে লিখেছো, যে কেন 70% প্রশ্ন কমন এলো। লেয়ার আর্কিটেকচার মানে স্কিমা ডায়াগ্রাম। প্রশ্নটা হয়তো বুঝতেই পারোনি, ওই জন্য অনেকে বলেছে যে প্রশ্নটা অনেকগুলো আসেনি, কিন্তু এটা ছিল স্কিমা। তা আমি স্কিমা লিখেছিলাম, স্কিমা ডায়াগ্রাম লিখেছিলাম, আর সায়েন্সের ক্ষেত্রে লিখেছিলাম স্কিমা লেয়ার আর্কিটেকচার লেখো। তোমাদের যদি স্কিমা লেয়ার আর্কিটেকচারটা বলে দিতাম তাহলে হয়তো তোমরা বুঝে যেতে। নেক্সট, এই টেবিলটা লক্ষ্য করো, এটা তো একদম সহজ ছিল। এখানে আমি এসকিউএলটা করাইনি, আমার সাজেশানে ছিল না, তাই এটা নিয়ে আর বলছি না। এবার নেক্সট আসছি, দেখো এই যে নিচের অপারেশানগুলির আউটপুট কত হবে। নিচের রিলেশানটা লক্ষ্য করো, একটা রিলেশান দিয়েছে, এইবারে বলেছে এর অপারেশান R1 ইন্টারসেকশান R2, R1 ইন্টারসেকশান R2 অপারেশান এবং R1 মাইনাস R2, হ্যাঁ, সেট ইন্টারসেকশান এবং সেট ডিফারেন্স। সেট ইন্টারসেকশান এবং সেট ডিফারেন্সটা কী সেটা নিশ্চয়ই তোমরা পড়ে গেছো। সেট ইন্টারসেকশান, সেট ইন্টারসেকশানের আউটপুট হবে বিকাশ আর্টস, কারণ দুটো টেবিলে কমন আছে। এইবার সেট ডিফারেন্স, যেটা প্রথম টেবিলে আছে কিন্তু সেকেন্ড টেবিলে নেই, তাহলে সেট প্রথমটা 2-এর দাগের যেটা উত্তর হবে সেটা রঞ্জন আর দীনেশ, এই দুটো হবে। আর 1-এর দাগের অ্যান্সারটা শুধু বিকাশ হবে, আর 2-এর দাগের অ্যান্সারটা রঞ্জন দীনেশ এই নামটা হবে। নেক্সট দেখে নাও, এটাও আমার সাজেশানে ছিল, সেটের সমস্ত অপারেশান পড়বে, এটা আমি বলেছিলাম। ডিপ লার্নিং সম্বন্ধে বলেছিলাম, ডিপ লার্নিং কী, এর 3টি বৈশিষ্ট্য লেখো। তো এই বৈশিষ্ট্য লেখো এটা বলিনি, শুধু বলেছিলাম ডিপ লার্নিং কী। তাহলে এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা কিন্তু মিলে গেছে। চ্যাটবোর্ড বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো। চ্যাটবোর্ড কি, চ্যাটবোর্ডের একটা উদাহরণ অ্যালেক্সা, সিরি, এগুলো। আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা স্ট্রাকচার, যার ডিপ লার্নিং করার জন্য যে স্ট্রাকচার সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল হলো স্ট্রাকচার, আর ডিপ লার্নিং সেটা ব্যবহার করে। আচ্ছা, নেক্সট এই পরে আসছি। আর তো কিছু প্রশ্ন নেই, তোমাদের সমস্ত প্রশ্ন এসেছে, মানে আমি যা যা দিয়েছিলাম। যদি বলতে পারো একটা প্রশ্ন, প্রথমের প্রশ্নটাই শুধু হয়তো আসেনি, আমি ডাইরেক্ট লিখিনি, কিন্তু লিখেছিলাম এখানে যে অপারেটিং সিস্টেমের টাইপসগুলো পড়ে যাবে। আর পেজ ফ্রেম এই পার্থক্যটা লেখো, এই কোশ্চেনটা আমি দিইনি, নাহলে যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন তোমাদের এসছে। তা আশা করে যেতে পারে আমার সাজেশান 100% এসছে। তোমাদের সেমিস্টার 3তেও 100% দিয়েছিলাম, বিগত 3 বছরেও আমি 100% সাজেশান দিতে পেরেছি। আশা করি পরের বছরগুলোতেও দিতে পারবো। তোমরা যারা ক্লাস 12 পাস করে গেলে, তোমার যারা জুনিয়র আছে তাদেরকে আমার চ্যানেলটা সম্পর্কে বলো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তোমরাও পাশে থেকো। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের পাঠিয়ে দাও। যারা আজকে পরীক্ষা দিয়েছে তারাও একবার দেখে নিক তারা কত পেতে পারে। থ্যাংক ইউ।